একটি ছোট্ট শিশু প্রতিদিন মসজিদে যেত নামাজ পড়তে। কারো ডাকে সাড়া দিতে হতো না, একটানা নামাজে উপস্থিত থাকত সে। এক রাতে হঠাৎ সে ইন্তেকাল করল। পরদিন মসজিদের ইমাম বললেন, আজ মসজিদের ভেতর এক অদ্ভুত আলো ছিল, মনে হচ্ছিল যেন ফেরেশতারা নেমে এসেছিল। লোকেরা তখন বলল, এই শিশুই আমাদের শেখালো নামাজ কাকে বলে। আল্লাহ তাকে সম্মানিত করলেন নিজ ঘরে, জান্নাতে। আদিল ছিল এক ছোট্ট ছেলে, খুব দুষ্টু হলেও মায়াবী। একদিন সকালে আকাশে মেঘ করে এলো, হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করলো। আদিল ছুটে গেল বাইরে খেলার জন্য। মায়া করে সে একটা ছোট পাত্র নিয়ে বের হলো আর বলল, এই পাত্রে আমি বৃষ্টির পানি জমাবো, কারণ এটা তো আকাশ থেকে আসা আল্লাহর রহমত। তার ছোট বোন জুই এসে বলল, তুমি এটা দিয়ে কি করবে? আদিল বলল, আমি এই পানি দিয়ে গাছকে পানি দিব, কারণ গাছও আল্লাহর সৃষ্টি। আল্লাহ যেমন আমাদের দয়া করেন, তেমনি আমরাও তার সৃষ্টির যত্ন নেওয়া শিখব। আদিল, তুমি সত্যিই খুব সুন্দর একটা কাজ করেছো। সাদিক মাদ্রাসা থেকে ফিরছিল বাড়িতে। পথে এক ক্ষুধার্ত কুকুরকে দেখে থেমে গেল। পকেট থেকে বের করল এক টুকরো রুটি, যেটা তার দুপুরের খাবার ছিল। অর্ধেক সে নিজে খেল, বাকি অর্ধেক কুকুরটাকে খেতে দিল। বাড়ি গিয়ে রাতে ঘুমানোর পর সে স্বপ্নে দেখে সুন্দর এক বাগান থেকে এক কণ্ঠস্বর বলছে, তুমি দয়া করেছ, আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছেন। ঢাকার মিলস্টোন স্কুলে তখন ক্লাস চলছিল। হঠাৎ আকাশে দেখা গেল এক বাংলাদেশি যুদ্ধ বিমান। কিছু বুঝে ওঠার আগেই বিমানটি বিধ্বস্ত হল স্কুলের উপর। আগুন, ধোঁয়া আর চিৎকারে ভরে উঠল চারপাশ। আমরা বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, শহীদ শিশুদের জান্নাত দান করুন। একবার এক গরিব ছোট্ট ছেলে মসজিদের সামনে বসেছিল। রোজা রাখার পরেও তার ইফতারের জন্য কিছুই ছিল না। মসজিদ থেকে বের হয়ে এক বৃদ্ধ তাকে দেখলেন। নিজের ইফতারের থালা থেকে একটি খেজুর তুলে তার হাতে দিলেন। ছেলেটির চোখে পানি চলে এলো। সে মাথা নিচু করে বলল, আজ আমি বুঝলাম, দান মানে শুধু জিনিস নয়, দান মানে ভালোবাসা।